তো আজকে আমরা প্রথমত ক্লাস করব চলন ও গমন, মুভমেন্ট এবং লোকোমোশনের। তো শুরু করা যাক ভিউয়ার্স। আজকে আমাদের এই প্রথম ক্লাসে সবাইকে আমন্ত্রণ করছি এই ক্লাস জয়েন করার জন্য। তো ভিউয়ার্স, আজকে শুরু করব চলন ও গমন। চলন ও গমন জীবের একটি বৈশিষ্ট্য এবং উত্তেজনার সাড়া দেওয়া, যার প্রধান ধর্ম। তো চলনে কী ধর্ম হবে? চলনের ধর্ম হচ্ছে চলন ও গমন জীবের একটি বৈশিষ্ট্য এবং উত্তেজনার সাড়া দেওয়ার, যার প্রধান ধর্ম। চলন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে অথবা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশের সঞ্চালন করে। গমন হলো এমন এক প্রক্রিয়া যেখানে জীব স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন করে। চলন ও গমনে কিছু পার্থক্য নেওয়া যাক। চলন ছাড়া গমন অসম্ভব, কিন্তু গমন ছাড়া চলন সম্ভব। তারপরে আমরা দেখব তার প্রক্রিয়াটা। কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব, কিন্তু নির্দিষ্ট স্থান থেকে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। চলন জীব সামগ্রিক স্থান পরিবর্তন করে না, কেবল দেহের অংশ বিশেষের সঞ্চালন ঘটে, কিন্তু গমন জীব সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে এবং সমগ্র দেহের সঞ্চালন ঘটে। আমরা উদ্ভিদের চলন সম্বন্ধে জানব। তো উদ্ভিদ দেহের মূলত 3 ধরনের চলন দেখা যায়: ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যস্টিক চলন। ন্যস্টিক কোনো উদ্দীপকের গতিপথ ও তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হলো ট্যাকটিক চলন। এর কয়েকটা ভাগ করা আছে, ভাগটা দেখব। আলোর উদ্দীপনার প্রভাবে স্থান পরিবর্তন করলে তাকে বলা হয় ফটোটিক চলন, আর উষ্ণতার উদ্দীপনার প্রভাবে স্থান পরিবর্তন করলে তাকে থার্মোট্যাকটিক চলন। রাসায়নিক পদার্থের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে বলে ক্যামোস্ট্যাটিক চলন। উদ্দীপনার সাহায্যে যদি চলন পরিবর্তন করে তাকে বলা হয় হাইড্রোট্যাকটিক চলন। ঠিক আছে। উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন, যেমন যখন উদ্দীপকের গতির পথ অনুসারে হয়, তাকে বলা হয় ট্রপিক চলন। উদ্ভিদের সামা প্রসামা আলোর উৎসের দিকে সঞ্চালিত হলে তাকে বলা হয় ফটোটিক চলন। উদ্ভিদের মূল অভিকর্ষের টান পৃথিবীর কেন্দ্রের দিকে সঞ্চালিত হলে তাকে বলা হয় জিওপেটিক চলন। উদ্ভিদের মূল জলজ উৎসের দিকে সঞ্চালিত হলে তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা ব্যাপ্তি অনুসারে হয়, তাকে বলা হয় ন্যস্টিক চলন। পদ্মফুল তীব্র আলোতে ফোটে, আবার কম আলোতে মুছে যায়, একে বলা হয় ফ্যান্টাস্টিক চলন। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, আবার কম উষ্ণতায় কী হয়, মুড়ে যায়, তাকে বলে থার্মোন্যাস্টিক চলন। সূর্য শিশির উদ্ভিদ পতঙ্গ আকৃষ্ট করে ক্যামোস্ট্যাটিক চলনে। লজ্জাবতী পাতা স্পর্শ করায় মুড়ে যায়, একে বলা হয় সিসমোলাস্টিক চলন। গমন সক্ষম উদ্ভিদ হল ভলভক্স, ক্লাইডোমোনাস। গমন অক্ষম প্রাণী হলো প্রবাল এবং সাগর কুসুম স্পঞ্জ। এবার আমরা দেখব আমরা বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ সম্বন্ধে জানব। অ্যামিবা গমন সম্পন্ন করে ক্ষণপথ এবং সিউডোপিডিয়ার দ্বারা। হাইড্রা গমন সম্পন্ন করে কার্সিকার দ্বারা। ইউগ্লিনা গমন সম্পন্ন করে ফ্লাজেলার দ্বারা। শামুক গমন সম্পন্ন করে মাংসলপর দ্বারা। তিমি মাছ গমন সম্পন্ন করে প্যাডেল দ্বারা। তারা মাছ গমন সম্পন্ন করে নীলপাত বা টিউব-ফিট দ্বারা। প্যারামিসিয়াম গমন সম্পন্ন করে সিলিয়ার দ্বারা। কেঁচো গমন সম্পন্ন করে সিটার দ্বারা। আরশোলা কাঁকড়া গমন সম্পন্ন করে বহিঃকঙ্কাল দ্বারা। তো ভিউয়ার্স, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরশোলা কাঁকড়া গমন। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা বেশিরভাগ পরীক্ষাতে আসে। আর কেঁচো। তারপর এখন আমরা কিছু প্রাণীর গমন পদ্ধতি সম্বন্ধে জানব। অ্যামিবার গমন পদ্ধতিকে অ্যামিবিয়াড গতি বলা হয়।
কেঁচোর গমন পদ্ধতিকে বলা হয় ক্রিপিং, শামুকের বলা হয় স্লিপিং, জেকোর ঝোঁকের গমন পদ্ধতিকে বলা হয় স্লিপিং, তারপর টিকটিকি গমন পদ্ধতিকে বলা হয় ক্রলিং, আর তারা মাঝে গমন পদ্ধতিকে বলা হয় লুপিং। ঠিক আছে ভিউয়ার্স, আজকের এই গমন পদ্ধতি পড়ানো হলো, তোমরা ভালো করে দেখবে, তারপর আমাকে বলবে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন ক্লাস পেতে বেল আইকনটি প্রেস করো পুরো আপডেটের জন্য। থ্যাংক ইউ।